বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। জয় শ্রীকৃষ্ণ। আমরা সকলেই জানি শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক অনন্ত জ্ঞানের উৎস, যেখানে মানুষ জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়। তবু অনেকেই প্রশ্ন করে, গীতার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? সত্যি বলতে গীতার আসল বিশেষত্ব কোনো শ্লোক বা তত্ত্ব নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণ। বাকিটা সবই তার বাণীর মাধ্যমে প্রকাশিত নিছক নিমিত্ত মাত্র। এই কারণেই গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে সে জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। কিন্তু আজকের ব্যস্ত জীবনে গীতার অষ্টাদশ অধ্যায়ের ৭০০টি শ্লোক পড়ে তার গভীর অর্থ উপলব্ধি করা সহজ নয়। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার এই বিশাল জ্ঞান ভাণ্ডারে মূল সারমর্ম এমনভাবে জানব, যাতে জীবনের প্রতিটি মানুষ, যেই হোক না কেন, যে বয়সেরই হোক, যে পেশারই হোক, নিজের জীবনের প্রতিটি সমস্যার সহজ সমাধান খুঁজে নিতে পারে। যদি তুমি গীতার এই অমূল্য জ্ঞানকে জীবনের অংশ করতে চাও, তাহলে এই উপদেশগুলো মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে দিন শুরু করার আগে এবং রাতে ঘুমোতে যাবার আগে শ্রীমদ্ ভগবদ্গীতায় এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে শেখায় কিভাবে সত্যিকারের জীবন যাপন করতে হয়। বলা হয় যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শ্রবণ করা হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, হে অর্জুন, আমি সকল জীবের অন্তরে অবস্থানরত আত্মা। সমস্ত প্রাণীর শুরু, মধ্য ও শেষ সব কিছুই আমি। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে মন এবং সৃষ্টির মধ্যে আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। জলাশয়গুলোর মধ্যে আমি সাগর, পর্বতেদের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র জগতে যা কিছু দৃশ্যমান সবই আমি। এবার যদি তুমি চাও যে এই অমূল্য জ্ঞান প্রতিনিয়ত তোমার কাছে পৌঁছুক, প্রতিদিনের জীবনে তুমি এগুলো ব্যবহার করতে পারো, তাহলে মেসেজ অব ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না। ঘন্টি বাজিয়ে রাখো, যাতে নতুন জ্ঞান ভাণ্ডারের প্রতিটি ভিডিও তোমার কাছে সময় মতো পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমারই মায়া। আমি থেকেই এর সৃষ্টি, আমি এর পালন করি এবং আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব প্রাণীর পরিচয় জানি, কিন্তু আমাকে কেউ সম্পূর্ণভাবে জানতে পারে না। তিনি বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে, চারপাশ আলোকিত করে, তেমনি সত্য সর্বদা দীপ্তিমান। তাই মানুষকে সব সময় সত্যের পথেই চলতে হবে। মৃত্যু এক অটল সত্য, যাকে কোনোদিনও পরিবর্তন করা যায় না। সৃষ্টি যতদিন থেকে আছে ততদিন থেকেই জন্ম ও মৃত্যুর এই চক্র অবিরাম চলছে। মানুষ যত জ্ঞানই অর্জন করুক না কেন, যদি সে নিজেকে না চেনে, তবে সে প্রকৃত অর্থে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মনে কষ্ট নিও না, কারণ তারা তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। সর্বদা শান্ত থেকো, কারণ শান্ত মানুষই শক্তিশালী হয়। যেমন লোহা ঠান্ডা হলে শক্ত হয়, তেমনি শান্ত মানুষও দৃঢ় হয়। জীবনের প্রতিকূল সময়ে 7টি গুণ মানুষকে রক্ষা করে: জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্যবাদিতা ও ঈশ্বর বিশ্বাস। আত্মা সবসময় জানে কি সঠিক কি ভুল, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করাই মানুষের আসল পরীক্ষা। দুঃসময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই তাকে শক্তিশালী করে তোলে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দিও। অবস্থান দেখে মাথা নত করা দুর্বলতার লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মানুষ না আনন্দে উল্লসিত হয়, না ঘৃণা করে, না শোকে ভোগে, না কামনায় জড়ায়, যে শুভ অশুভ সমস্ত কর্মের ঊর্ধ্বে, সেই জ্ঞানই আমার অতি প্রিয়। তিনি বলেন, আমাকে পাওয়ার 3টি পথ আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। যেমন পৃথিবীতে রীতি পরিবর্তন অবিরাম চলে, তেমনি জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু তাতে বিচলিত হওয়া উচিত নয়। সময়ের আগে ও ভাগ্যের অধিক কিছুই কারো হাতে আসে না। যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে, তেমনি যৌবনের নেশায় মানুষ বার্ধক্য ও দুর্বলতাকে দেখতে পায় না। মন মানুষের জীবনকে তার জালের মধ্যে আবদ্ধ করে রাখে এবং তাকে নিজের ভিতরে ফিরে আত্মাকে চিনতে দেয় না। যখন অর্জুন প্রশ্ন করে, হে কেশব, যদি আত্মা নিত্য, অজন্মা ও অবিনাশী হয়, যাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পুড়িয়ে ফেলতে পারে না, তবে কেন আত্মা সুখ দুঃখ, শোক আনন্দ, মান অপমান অনুভব করে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই অনুভূতিগুলো আত্মার নয়, দেহের। তখন অর্জুন আবার জিজ্ঞাসা করে, যখন শরীর আঘাতপ্রাপ্ত হয় তখন যন্ত্রণা হয়, সেটা শরীরের পীড়া, কিন্তু যখন কেউ অপমান করে তখন যে কষ্ট হয়, সেটি তো শরীরের নয়, সেটি কি আত্মার কষ্ট নয়? তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, মান অপমান, জয় পরাজয়, সুখ দুঃখ এসব আত্মার নয়, মনের খেলা। শরীরে এক অদৃশ্য অঙ্গ আছে, মন। এটি দেখা যায় না, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী। আত্মা যেমন রথে বসে থাকা রাজা, তেমনি মন হলো সেই রথের সারথি। এই মনই ইন্দ্রিয়দের অস্থির করে তোলে, কামনার দ্বারা ভাসিয়ে দেয় এবং অহংকারে মানুষকে অন্ধ করে ফেলে। যখন যৌবনের প্রদীপ নিভে যায়, তখন মানুষ আতঙ্কে বলে ওঠে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি।
আসলে এই সব ভয় আর্তনাদ মনেরই সৃষ্টি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনই মানুষকে আমি এর অহংকারে মাতাল করে রাখে। তার হাতে আছে মায়ার জাল, যা দিয়ে সে মানুষকে আবদ্ধ করে রাখে। সে শরীরের সঙ্গেও আসক্ত হয়, সুখ দুঃখের সঙ্গেও বন্ধন সৃষ্টি করে, আনন্দে গান গায়ে, দুঃখে বিলাপ করে এবং নিজের দুঃখ অন্যের সঙ্গে ভাগ করে নিলেই শান্তি খুঁজে পায়। তাই প্রয়োজন নিজের মনকে জয় করে অন্তরের গভীরে তাকিয়ে আত্মাকে দেখা। তখন আত্মার ভেতরে যে পরমাত্মার আলো আছে সেটি স্পষ্টভাবে অনুভব করা যায়। তিনি বলেন, যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্য গ্রহণ করে নির্ভয়ে বর্তমানকে বাঁচো। বিশ্বাস করার আগে কথা নয়, কাজ দেখো। রাগের মুহূর্তে একটু থেমে যাও, আর ভুলের সময় একটু নত হও। জীবন অনেক সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার জন্ম ও কর্মের প্রকৃত তত্ত্বকে বুঝে ফেলে, সে শরীর ত্যাগ করার পর আর কখনো জন্মগ্রহণ করে না, সে আমার পরম ধামে পৌঁছে যায়। যে মানুষ ভগবদ্গীতার উপদেশ আন্তরিকভাবে পড়ে, বোঝে এবং জীবনে তার শিক্ষা অনুযায়ী চলতে চেষ্টা করে, তার সমস্ত পাপ কর্মের ফল ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। জীবনে যা তোমার ভাগ্যে নির্ধারিত তা একদিন তোমার কাছে এসে পৌঁছাবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা হাতের মুঠোয় এসেও হারিয়ে যাবে। যেমন বাতাসের প্রবল ঝাপটায় প্রদীপের শিখা কাঁপে, তেমনি মানুষের অস্থির ইচ্ছাগুলো তার স্থির বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে অন্যদের দেখে, তাদের গুণাবলী থেকে শিক্ষা নেয়, কিন্তু তাদের সঙ্গে নিজেকে তুলনা করে না কিংবা ঈর্ষায় জর্জরিত হয় না। অস্ত্র কেবল দেহকে আহত করতে পারে, কিন্তু শব্দের আঘাত আত্মাকেও বিদ্ধ করতে পারে। আর যে মানুষ উপলব্ধি করে যে সে পরমাত্মা থেকে আলাদা নয় এবং এই দেহের সঙ্গে তার কোনো প্রকৃত সম্পর্ক নেই, সেই মানুষ চিরতরে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। যদি জীবনে শান্ত থাকতে চাও, তবে সিদ্ধান্ত নাও নিজের পরিস্থিতি অনুযায়ী, পৃথিবীর মতামত দেখে নয়। কারণ যারা দুনিয়ার কথায় চলে তারা কখনো সুখী হয় না। যারা আধ্যাত্মিক জাগরণের উচ্চতায় পৌঁছেছেন তাদের পথ নিঃস্বার্থ কর্মের পথ, আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তাদের জীবন স্থিতি ও শান্তিতে পূর্ণ। মানব কল্যাণই গীতার প্রধান উদ্দেশ্য। তাই মানুষকে নিজের কর্তব্য পালন করতে গিয়ে সর্বাদ্রে মানব কল্যাণের কথাই ভাবতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থেকো, যে তোমায় প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ সেখানে মানুষ তোমায় দুর্বল ও বোকা মনে করবে। যেমন বৃষ্টি না হলে ফসল শুকিয়ে যায়, তেমনি সংস্কার না থাকলে প্রজন্ম নষ্ট হয়ে যায়। যারা বলে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের সময় আছে, কিন্তু তোমার জন্য নয়। হে অর্জুন, যে ব্যক্তি সত্যিই আমার ঐশ্বর্যপূর্ণ জন্ম ও কর্মকে বুঝে ফেলে, সে দেহত্যাগের পর আর পুনর্জন্মগ্রহণ করে না, বরং আমার চিরধাম লাভ করে। যে মানুষ সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে, আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয়, সে পায় গভীর শান্তি। যার অন্তরে জ্ঞান নেই ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই যথেষ্ট এবং সেটিই সত্য। সংযম, সৎসঙ্গ, স্নেহ ও সেবার গুণ সৎসঙ্গ ছাড়া আসে না। প্রার্থনা হয়তো মানুষের ভাগ্য বদলে না, কিন্তু সেই প্রার্থনা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কথাগুলো এমনভাবে বলো যেন পরে তা ফিরিয়ে নিতেও তিক্ত না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, নইলে মানুষ তোমায় তোমার নিজের অধিকারের স্থানেও দমন করবে। কোনো মহাপুরুষ আত্মাকে বিস্ময়ের মতো দেখেন, আরেকজন তার বর্ণনা করেন বিস্ময়মুগ্ধ হয়ে। কেউ শ্রবণ করে বিস্মিত হয়, আর কেউ শুনেও বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধীর মানুষ সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে, যার ইন্দ্রিয় ও মন তাকে বিচলিত করে না, সে মোক্ষের যোগ্য। যতক্ষণ না তুমি নিজেকে হারো, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তাই কেবল তোমার কর্ম করে যাও। যে কখনো বিপদে পড়েনি, সে নিজের শক্তি কখনো বুঝতে পারে না। যে অন্যের কষ্ট বোঝে, যার অন্তরে করুণা আছে, যে হৃদয়ে ভালো, সে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, বরং পূর্বজন্মের ঋণ শোধ করছ। অহংকারীর ধ্বংস অবশ্যম্ভাবী। রাবণ, কৌরব ও কংস তার প্রমাণ। নীরব থাকা সবচেয়ে বড় উত্তর, আর ক্ষমা করা সবচেয়ে বড় শাস্তি। যার কাছে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির কোনো তুলনা নেই। অকারণ দুশ্চিন্তা ও ভয় এমন এক রোগ যা আত্মার শক্তি নষ্ট করে দেয়। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়,
আর ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার অজুহাত দেওয়াও নয়। যজ্ঞের পরে অবশিষ্ট অন্য যারা গ্রহণ করে তারা পাপ থেকে মুক্ত হয়, কিন্তু যারা কেবল নিজের শরীর পালনের জন্য রান্না করে তারা পাপকেই আহার করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবল ভোগে মগ্ন তারা চোরের মতো। শুধু জ্ঞানই এমন এক ধন যা কোনো অবস্থাতেই মানুষকে ছেড়ে যায় না। যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখ আসেও যায়। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে কেবল 3 অস্ত্র দিয়ে: ধর্ম, ধৈর্য ও সাহস। মানুষ জন্মে মহান নয়, কর্মে মহান হয়। কিছু পেতে হলে নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যতই শক্ত সহায়তা থাকুক তা একদিন ছেড়ে যায়। বন্ধু ধনী বা গরিব হোক সেটা নয়, কঠিন সময়ে সে তোমার পাশে থাকে কিনা সেটাই আসল। ধর্ম যাই হোক, ভালো মানুষ হও, হিসাব হবে তোমার কর্মের, ধর্মের নয়। সুখের জন্য কাজ করলে সুখ পাওয়া যায় না, কিন্তু আনন্দের সঙ্গে কাজ করলে সুখ নিজে থেকে আসে। তুমি যদি অন্যের ভালো চাও, প্রকৃতি তোমার প্রতিও ভালো ফেরায়। এটাই চিরন্তন নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি কি, বরং তুমি কি হতে পারো তার দ্বারা। হাস্যোজ্জ্বল মন ও মুখই আসল সম্পদ। যত অপেক্ষা সে করাচ্ছে, মনে রেখো সময় এলেই এত দেবে যে সামলানোই কঠিন হবে। কেউ যদি তোমার পাশে না থাকে, হতাশ হয়ো না, কারণ পরমাত্মার মতো সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার ওপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে, আজকে সেই দুঃখে আজকের দিন নষ্ট করো না। অনেক মহাজন কর্ম করতে করতেই সিদ্ধি অর্জন করেছিলেন। জনক ও অন্য জ্ঞানীরাও আসক্তিহীন কর্মের মাধ্যমেই পরম সিদ্ধি পেয়েছিলেন। তাই মানুষকে সর্বদা শুভ কর্মে লিপ্ত থাকতে হবে এবং ফলের প্রত্যাশা থেকে দূরে থাকতে হবে। হে অর্জুন, এই 3 লোকেই আমার কোনো করণীয় নেই, কিছু পাওয়ার নেই, তবু আমি কর্ম করে যাই, কারণ আমার কর্মের দ্বারা মানুষ পথ পায়। যদি আমি কর্মে অবহেলা করি, তবে পৃথিবীতে বিশৃঙ্খলা নেমে আসবে, কারণ মানুষ আমারই পথ অনুসরণ করে। এই জগতে পরাজিত বা বিপন্ন মানুষকে কেউ সাহায্য করে না, আর কেউ যদি একটি সফল হয় তাতেও কেউ খুশি হয় না। তাই নিজের দুঃখ কারো কাছে বলো না, সুখও কারো সামনে প্রকাশ করো না। মানুষের আহার সব সময় সাত্ত্বিক ও সংযমী হওয়া উচিত। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় ও কিভাবে খাবে, সে কখনো ঈশ্বরকে পায় না। যে মানুষ কেবল ভান করে বলে যে সে ইন্দ্রিয় নিগ্রহ করেছে, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয়ে আসক্ত থাকে, সে ভণ্ড ও অহংকারী। যে নিজের কর্তব্য ত্যাগ করে সৃষ্টির নিয়ম অমান্য করে ভোগে মগ্ন থাকে, সে পাপী এবং তার জীবন নিরর্থক। কিন্তু যে আত্মায় আনন্দ পায়, আত্মায় তৃপ্ত ও আত্মায় স্থিত, তার আর কোনো কর্তব্য থাকে না। আত্মা অর্থাৎ পরম সত্য, এবং যে সত্যে বাঁচে ও সত্যে আনন্দ পায়, তার কোনো করণীয় অবশিষ্ট থাকে না। কিন্তু এমন মানুষ লক্ষ্যে একজন, যে পরমাত্মাকে পেয়েছে, তার আর অন্য কিছু করার প্রয়োজন নেই। যারা ঈশ্বরকে জেনেছে, তাদের দায়িত্ব যে তাদের আচরণে অন্যের মধ্যে কর্মের প্রতি অবিশ্বাস না জন্মায়। তাই জ্ঞানীরা এমন জীবনযাপন করেন যা দেখে অন্যরাও কর্তব্যে উদ্বুদ্ধ হয়। তামসিক মানুষ অলস ও নিদ্রাগ্রস্ত কাজে লিপ্ত থাকে। রাজসিক মানুষ অহংকারে পরিপূর্ণ বীরত্ব দেখিয়ে বেড়ায়। কিন্তু জ্ঞানী বোঝে তার মধ্যে থাকা গুণই তাকে কর্ম করায়। অজ্ঞ মানুষ ভাবে সব সেই করছে। যদি সত্যিই জীবন পাল্টাতে চাও, তবে আগে মন পাল্টাতে হবে, কারণ মন যেমন থাকবে চিন্তা তেমন হবে, আর চিন্তা যেমন হবে জীবনও তেমনই হবে। যা চলে যাচ্ছে তাকে যেতে দাও। আজ যদি থেমেও থাকে, কাল সে চলে যাবে। যত সহজ সরল ও নরম হৃদয়ের হবে, তত বেশি চতুর ও ধূর্ত মানুষ তোমাকে ঠেলে সরিয়ে দেবে। জীবনে সব ফিরে পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক ও বিশ্বাস আর ফিরে আসে না। বিশ্বাস রাখো সেই জনের ওপর যে সত্যিই তা রক্ষা করতে পারে, কারণ কিছুক্ষণ পাশে থাকা তো সব বাহকেরাও জানে। সত্য মানুষদের ওপর বিশ্বাস রাখো, ঠিক যেমন রাখো ওষুধের ওপর। যদিও স্বাদে তিতা, তবু তা সর্বদা উপকার করে। যারা তোমার উপস্থিতির মূল্য দেয়নি, তাদের থেকে নীরবে দূরে সরে যাওয়াই উত্তম। বড় সে নয় যে উচ্চ স্থানে বসে আছে, বড় সেই যে ছোটদের ব্যথা বুঝতে পারে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে নিজেকে যত দূরে রাখবে, ততই শান্তি পাবে। প্রতিটি সম্পর্কের এক নির্দিষ্ট সীমা থাকে, আর সেই সীমা বজায় রাখাই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ। বন্ধুরা, যদি তুমি চাও এই অমূল্য জ্ঞান প্রতিদিনের জীবনে ব্যবহার করতে, তবে মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিওগুলো দেখতে ঘন্টি আইকনও অন করো, যাতে প্রতিটি জ্ঞান তোমার কাছে সময় মতো পৌঁছায়। চলুন এখন আমরা আবার গীতার সেই অনন্ত শিক্ষা নিয়ে চলি,
শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান শেখান। শ্রীকৃষ্ণ বলেন, যখন কথা আসে আত্মসম্মানের, তখন সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, প্রয়োজনে তাকে ত্যাগ করাই শ্রেয়। সকালের অলস ঘুম মানুষের সংকল্প ও কর্মশক্তিকে দুর্বল করে দেয়, কারণ যে ব্যক্তি জীবনের লক্ষ্য পূরণ করতে চায় সে কখনো দীর্ঘ ঘুমের সময় নষ্ট করে না। সাহায্য এমন এক আচরণ যা করলে মানুষ প্রায়ই ভুলে যায়, কিন্তু না করলে আজীবন মনে রাখে। মানুষ জীবনে দুই জায়গায় সবচেয়ে বেশি পরাজিত হয়, এক নিজের পরিবারের কাছে, আর দুই সেই প্রিয়জনের কাছে যাকে সে অন্তর দিয়ে ভালোবাসে। মূর্খ মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না, বরং যারা তাকে সাহায্য করতে চায় তাদেরও বিপদে ফেলে দেয়। জীবনে এতটাই পরিশ্রমী হয়ে ওঠো যে অনুতাপ, দুঃখ, ঘৃণা ও ভয়ের জন্য তোমার কাছে কোনো সময়ই না থাকে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তবু তার প্রতি কৃতজ্ঞ থেকো, কারণ সে তোমাকে শিখিয়ে দিয়েছে বিশ্বাস করার আগে সতর্কতা জরুরি। জীবনে যদি সত্যিকারের সুখ ও শান্তি চাও, তবে তোমার সমস্যা ও সমালোচনাগুলোকে মনকে গ্রাস করতে দিও না। জন্মসূত্রে প্রাপ্ত সম্পর্কগুলো প্রকৃতির উপহার, কিন্তু যেগুলো তুমি নিজের আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছ সেগুলোই তোমার প্রকৃত সম্পদ। তাদের যত্নে রাখো। কারো গুণ বা দোষ নিয়ে বিচার করার আগে নিজের দৃষ্টি নির্মল করো। নিজের দুর্বলতা কখনো কারো সামনে প্রকাশ করো না, কারণ মানুষ প্রায়ই অন্যের দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করে। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলো না, এক যে তোমাকে কষ্ট দিয়েছে, আর দুই যে সেই কষ্টের সময় নিঃস্বার্থভাবে তোমার পাশে থেকেছে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গে থাকব। কারো সামনে এতটা নত হইও না যে সে তোমাকে তুচ্ছ মনে করে বসে। মানুষ তখনই তোমার মূল্য বুঝবে যখন তুমি তাদের উপেক্ষা করতে শেখো। প্রদীপের মাহাত্ম্য তার জ্বলার মধ্যে নয়, বরং তার সেই ত্যাগে যে সে নিজের আলোয় অন্যের অন্ধকার দূর করে। সে অন্যের আলো দেখে জ্বলে না। সাফল্য ও ব্যর্থতা দুটোই জীবনের অঙ্গ, আর কোনোটাই চিরস্থায়ী নয়। জীবনের অর্ধেক কষ্টই দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে না বলে বরং একে অপরের সঙ্গে কথা বলতে শেখে। বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ তোমার সঙ্গে প্রতারণা করতে গেলে নিজেকে অপরাধী মনে করে, আর ভালোবাসো এমনভাবে যাতে যার প্রতি ভালোবাসা দাও সে তোমাকে হারানোর ভয় পায়। চার বেদের অর্থ না জানলেও ক্ষতি নেই, কিন্তু যদি তুমি এই চারটি শব্দের গভীর অর্থ বুঝে ফেলো, বুদ্ধিমত্তা, দায়িত্ব, বিশ্বস্ততা ও সততা, তবেই জীবন সফল হয়ে ওঠে। প্রজ্ঞাবান মানুষ পুণ্য ও পাপ উভয়কেই এই জন্মেই অতিক্রম করে ফেলে, কারণ যখন তার বুদ্ধি মোহরূপী কাদাজল পার হয়ে যায় তখন সে শুনে ও দেখা আসা সমস্ত ভোগ থেকে বিমুখ হয়ে যায়। হে অর্জুন, যে সময় মানুষ তার সমস্ত কামনা ত্যাগ করে আত্মার মধ্যেই আত্মতৃপ্ত হয়ে থাকে তখনই সে স্থিত প্রজ্ঞ বলে পরিচিত হয়। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে মুগ্ধ হয় না, যার রাগ, ভয় ও মোহ নাশ হয়েছে, সেই প্রকৃত মুনি। সেই স্থিরচিত্ত মানুষ যেমন কচ্ছপ বিপদের সময় তার সমস্ত অঙ্গ সংকুচিত করে নিজের খোলের ভেতর টেনে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে সংযত করে আনে তখন বোঝা উচিত তার বুদ্ধি স্থির হয়েছে। জীবনে কাকে কখন কতটা বলতে হবে এটা যদি তুমি বুঝে ফেলো তবে বুঝবে তুমি সত্যিই পরিণত হয়েছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারো জন্য সারথি হও। এতে স্বার্থ নেই, বরং ধর্ম আছে। যে হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মমার্গে চলার পরামর্শ দেয়, আর যে হৃদয় অধর্মে পূর্ণ সে অন্যায়ের পথেই পরিচালিত হয়। মানুষ ঈশ্বরকে মানে না বলে কষ্টে নয়, সে কষ্টে কারণ সে ঈশ্বরের বাণী মানে না। যা পাওয়ার সময় এখনো আসেনি সেটি পেতে চাওয়াই দুঃখের মূল। সত্যিকারের প্রেম পবিত্রতা ও ঐশ্বর্যের প্রতীক। যা কিছু ঘটে গেছে তাতে তোমার কোনো দোষ নেই, তাই দুশ্চিন্তা অর্থহীন। প্রত্যেক কিছুর শুরু আমার থেকেই হয়, আর শেষও আমাকেই এসে মেলে। ইন্দ্রিয় সুখ কখন